নমস্কার। এটা বাংলায় বাস্তব কথা বলবো। আজকাল প্রত্যেকটা শহরে এই মেয়ে ছেলেদের নিয়ে কিছু কেস হচ্ছে, যেমন মোবাইল ফোন। মেয়ে ছেলেরা যদি একবার মোবাইল পেয়ে যায়, তখন ভাববেন ওরা যে হাতির 5 পা দেখে ফেলতে গেছে। অর্থাৎ যে হয়তো বিবাহিত মেয়েদের কথাই বলছি আমি। কেনে যে মেয়ে ছেলেকে বেশি বিশ্বাস করবে, সে শালা পথে পথে মরবে 100%। আমি সারা দুনিয়াতে ঘুরে এসেছি, সারা দুনিয়ার জল খেয়েছি, সব রকম মানুষের সাথে উঠা বসা করেছি। সব সময় তো একরকম ভিডিও বানালে হয় না, এর জন্য খাঁটি বাংলায় ভিডিওটা করছি। তা হয়তো আপনি বিয়ে করেছেন, আপনার বউ আপনাকে বলছে যে ঠিক আছে এটা করো না ওটা করো না, সে মানছি ঠিক আছে, সে আপনার বউ, আপনাকে বোঝানোর অধিকার থাকতে পারে। কিন্তু কিছু মহিলা আছে, দেখাচ্ছে বর হয়তো কামাতে এসছে বাইরে, আর অন্য আরেকজনের সাথে সে প্রেম মারাচ্ছে। অর্থাৎ যখন বর বাড়িতে আসবে কিংবা কাছে আসবে, তখন যদি বর যদি গায়ে হাত দেয়, তখন কারেন্ট মারে। অর্থাৎ অভিনয় দেখায় যে ব্যথা ও হয়ে নানান বাহানা বানায়। অর্থাৎ তুমি যখন বিয়ে করেছো, সে প্রেম করে বিয়ে করেছে, অনুষ্ঠান করে বিয়ে করো, তাহলে কী জন্য করেছো আগে বোঝাও আমাকে। আজ তুমি আমাকে ভাল লাগছে না, তুমি একটা পরের ছেলেকে তার সাথে প্রেম করছো, তার সাথে লাইন মারছো, সবসময় তার সাথে ফোনে কথা বলছো, তাহলে সমাজের লোক আজ তোমার ধরো একটা বাচ্চা আছে কিংবা দুটো বাচ্চা আছে, তার ভবিষ্যৎটা কী হবে? এটা ফার্স্ট 1 নম্বর। ছেলেরা কখন খারাপ হয়? যখন একটা মেয়ে একটা ছেলের ওপরে এরকম অত্যাচার করে, তখনই কিন্তু সেই ছেলেটা খারাপ হয়ে যায়। এটা 1 নম্বর বাস্তব কথা বললাম। কেন আপনি ভাবনা চিন্তা করে দেখবেন, ম্যাক্সিমাম 50% যদি মেয়ে থাকে, তা 45% মেয়েই হচ্ছে এরকম। বেশিরভাগ হচ্ছে আসামের মেয়ে, তৃতীয় কি কলকাতা, তারপরে যে বিহার, উড়িষ্যা, অল ইন্ডিয়াতেই এরকম আজকাল হচ্ছে যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তা কথা হচ্ছে নাঙের ভাত চায় না, ওরা অনাঙের ভাত চায়। এর জন্য আমি কথাটা বললাম, কিন্তু এটা চিন্তা ভাবনা করে বললাম। কিসের জন্য? আমি সারা দুনিয়াতে দেখেছি, কদিন ধরেই দেখছি যে মেয়ে ছেলে যে এতটা নিচে নামে, এটা আমি জীবনে দেখিনি। সে পরের মেয়ে ছেলে, এই জন্যই ভিডিওটা বানানো উদ্দেশ্যে। কেন সবসময় তো একরকম ভিডিও বানানো হয় না, টক ঝাল মিষ্টি। কিসের জন্য? যখন নিজের বরকে দেখবে তখন অভিনয় করবে। দেখা যাচ্ছে বর বললো এ করো ও করো, তখন বলে ব্যথা, আর গায়ে হাত দিলে মনে হবে কারেন্ট মারছে। আর অন্য নাং যদি হাত দেয় তখন সুটসুটি লাগে। এ হচ্ছে সমাজের নীতি, যে সতী বলে কেউ নেই, সতীর মা মারা গেছে। কিসের জন্য? এটা খুব ভাবনা চিন্তা করার কথাটা বললাম। কিসের জন্য ছেলেরা খেটে খেটে মরবে, বউ বাচ্চা মা বাবার জন্য, আর পরের মেয়ে এসে শালা ফুর্তি মারাবে অন্য নাঙের সাথে। এর জন্যই বলছি, যখনই দেখবেন এরকম কেস, ডাইরেক্ট পুলিশ কেস করে দেবেন, ওর গার্জেনকে বলবেন, সে গার্জেন বুঝবে, কোর্ট বুঝবে, থানা বুঝবে। কিন্তু আপনারা কোনো সময় খারাপ জিনিস করবেন না। আর তৃতীয় কি, পুলিশ কেস আপনারা আইন হাতে তুলে নেবেন না। কেন কেস খেয়ে গেলে আপনি খেয়ে যাবেন, তখন ও ফুর্তি মেরে ভুলে যাবে আপনাকে। কথা আছে না, বর না, এরা হচ্ছে পর। যে সমাজে, এটার জন্য বাংলায় কথাটা বলা। ভিডিওটা হয়তো একটুখানি লম্বা হবে, কিন্তু বাস্তব ভিডিও এটা। কেনে আপনি প্রত্যেকটা মেয়ে ছেলেকে দেখবেন, ট্রেন, বাস, স্কুল, কলেজ, মার্কেট, সেম এরকমই কানে ফোন থাকবেই। এ হয়তো বরের সাথে কথা বলছে না, পরের সাথে কথা বলছে। কেন? পরের নাম ভালো আর নিজের বর হচ্ছে খারাপ। এই যে বাংলায় কথাটা বলা। কেনে এটা ভাবে না যে আমার দুটো বাচ্চা হয়েছে কিংবা একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎটা কী হবে? তার তো জীবনটা অনাথ হয়ে যাবে। যে পরের ছেলে, তারও তো জীবনটা, ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে। ছেলেরা কখন খারাপ হয়? যখন একটা মেয়ে যখন এরকম করে, সে হয়তো নেশা করবে, না মদ খাবে, না গেঁজা খাবে, কিন্তু সে কোনো সময় মরবে না। মরবে, সে ধুকিয়ে ধুকিয়ে মরবে। এর জন্য বলছি নমস্কার, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। আর এসব জিনিসের থেকে একটু দূরে থাকবেন, আপনারা সমাজকে ভালো রাখবেন।